জীবন মরণের সীমানা ছাড়ায় বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায় জীবন মরণের সীমানা ছাড়ায় হৃদয়ের বিজন আকাশে তোমার মহাশয় আলোতে ঢাকাশে এ মোর হৃদয়ের বিজন আকাশে তোমার মহাশয় আলোতে ঢাকাশে গভীর কি আশায় নিবিড় পুলকে তাহার পানে যায় দুবাহু বাড়ায় জীবন মরণের সীমানা ছাড়ায়। কেঁদো না দাদা, কেঁদো না, পাচ্ছি না। বাবিনকে দেখো, বাবিনকে, ওকে আমি দেখে চিনতে পারছি না, ওকে দেখে আমার ভয় করছে। দাদা তুমি যদি এভাবে কাঁদো তাহলে ওকে আর ঠিক রাখা যাবে না। তুমি কেঁদো না। আমার সব শেষ হয়ে গেল রূপাঞ্জন। কি পাপ করেছিলাম বলতো যে এই দিনটা আমাকে দেখতে হচ্ছে? সারাটা জীবন আমি আমার ভাই যেগুলোকে সুখে রাখতে চেয়েছি, আনন্দে আহ্লাদে, ওদের যাতে কোনো আঘাত লাগে আমি সেটা কোনোদিন হতে দিইনি। আজ কি এমন পাপ করলাম যে ওরা এত বড় আঘাত পেল? হ্যাঁ রে রিজু, আমরা কি গুনগুনের প্রতি কোনো অবহেলা করেছিলাম রিজু? না পটকা, আমরা কোনোদিন গুনগুনের প্রতি কোনো অবহেলা করিনি। আমরা তোকে সব থেকে বেশি ভালোবেসেছিলাম পটকা। আজ কাকাবাবু যদি বেঁচে থাকতেন তাহলে হয়তো অন্যরকম কিছু হতো, হয়তো গুনগুনের আরো ভালো ট্রিটমেন্ট হতো। শুনে এই কথাগুলো বলে না আক্ষেপে শুধু বাড়বে। তোমরা নিজেদের মধ্যে কথাগুলো বলছো বলো, বাবিনটার সামনে ভুল করো বলো না গো। বাবিনকেও তাহলে সারা জীবন এই আক্ষেপ নিয়ে বাঁচতে হবে। একটা কথা কিন্তু এখন আমাদের মাথায় রাখতে হবে পটকা, ওই বাচ্চাটাকে আমাদেরকেই মানুষ করতে হবে, বড় করতে হবে। দেখো গুনগুন তো আর নেই, গুনগুন তো চলে গেল। এবার যদি আমরা এভাবে ভেঙে পড়ি, সোনাদা যদি ভেঙে পড়ে তাহলে ওই বাচ্চাটার কি হবে বলো? কেঁদো না পটকা, এমনি করে কেঁদো না। কোথায় তুমি এখন বাবিনের কাছে যাবে, ওকে সামলাবে তা না? দেখতে পাচ্ছ না বাবিন নিজের চারপাশে কিরকম একটা বলয় তৈরি করে রেখেছে, নিজেকে কিভাবে সবার থেকে দূরে আলাদা করে রেখে দিয়েছে। এখন সত্যি মনে হচ্ছে গুনগুন না এলেই ভালো হতো। যদি এইভাবেই মানুষটা চলে যাবে আমাদের মায়ের রেখে, তাহলে এলো কেন? না আসলে তো পারতো বলো আমাদের জীবনে। আমি যে কোনোদিন ওকে বাবিনের বউ ভাবিনি, আমি ভেবেছি আমার নিজের বোন। এই গুনগুন, তুমি কি আমাদের ভালো থাকাটা চিরকালের জন্য নিয়ে চলে গেলে? খুব কষ্ট হচ্ছে বাবা, আমার খুব কষ্ট হচ্ছে। শোনো, এখানে আর সময় নষ্ট করা যাবে না। চিতার আগুন প্রায় নিভে এসেছে। ভাবিনটাকে আর কিছুতেই এতটা দূরে সরিয়ে রাখা যাবে না। পটকা তুমি যাও, তুমি পারবে পটকা। কেন রে, আমাকে কেন? সারা জীবন সমস্ত কঠিন দায়িত্বগুলো আমাকে নিতে হবে কেন? তুই দাদা, তুই যা, আমি পারবো না। তোমাকে যেতেই হবে। আমরা তো সবাই তোমার সন্তানের মতো, বলো? ও তোমার এক প্রিয় সন্তান। তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবে? সোনাদা কষ্ট পাচ্ছে। চলো চলো, যেতে হবে, ওকে বোঝাতে হবে। চলো 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 চলো।
চলো। যে ক্ষতি হয়েছে তা অপূরণীয় দাদা। এ ক্ষতি কোনো পূরণ কোনোদিন হবে না। আর আপনি তো বাড়ির বড়, আপনাকে সকলকে ঠান্ডা রাখতে হবে। আমি আর পারবো না, আমি আর পারবো না। আমার শরীর মন সব ভেঙে গেছে। আচ্ছা আচ্ছা, কি করা যায় বলুন তো? ওর সাথে একটা কানেকশন যদি করা যায়, কি করে করা যায় বলুন তো? আমি বলবো, এই বাচ্চাটাকে না আপনারা কোলে পিঠে করে মানুষ করুন। এর মধ্যেই তো গুনগুন আছে। এই বাচ্চাটা যত বড় হয়ে উঠবে ততই আপনারা আপনাদের এই সাংঘাতিক দুঃখটা ভুলতে পারবেন না। বলা যায় না, এই মেয়েকে বলা যায় না। জ্যাঠাই, আজ তো তোমাদের ফুলসজ্জা। জ্যাঠাই, আমরা অনুষ্ঠান বন্ধ করে দিয়ে এসেছি। তার মানে? জ্যাঠাই, সাজি কি আজ সেজে গুজে বউ বড় অনুষ্ঠানে আনন্দ করতে পারতো? কখনোই পারতো না। তাই আমরা ফোন করে সবাইকে না করে দিয়েছি আসতে। এই শোক তো আর আপনাদের একার নয়, এই শোক তো আমাদের। তোমাদের দিনটা নষ্ট হয়ে গেল। কি করবো বলো অর্জুন? তোমাকে তো রুখে দাঁড়াতে হবে না, তোমাকে শক্ত হতে হবে। নাহলে তো বাড়িটা ভেসে যাবে জ্যাঠাই। তুমি প্লিজ বাড়িটাকে ভেসে যেতে দিও না। আমার প্রাণের পরে চলে গেল কে? বসন্তের বাতাসটুকুর মতো সে যে ছুঁয়ে গেল, নুয়ে গেল রে। ফুল ফুটিয়ে গেল শত শত। চলে গেল বলে গেল না, সে কোথায় গেল ফিরে এলো না। সে যে নিজেকে সামলানোর চেষ্টা করছে দেখো, তাই একের পর এক গান গেয়ে যাচ্ছে। হয়তো এই গান আঁকড়ে ধরে ও গুনগুনের কাছে পৌঁছতে চাইছে। দাদা গো, আমার ছেলেটা বিভাগী হয়ে যাবে না তো? হ্যাঁ ও বাবিন, আমি বোধহয় খুব পাপ করেছিলাম জানো, নিশ্চয়ই কোনো পাপ করেছি। ওকে ছেড়ে চলে গেল, বুঝলো না ওকে ছাড়া আমি কি করে বাঁচ। ওকে ছেড়ে চলে গেল, আমার কি অন্যায়, আমি কি করেছি। ও বাবিন, বাবিন একটু উঠে দাঁড়াও। বাবিন একটু উঠে দাঁড়াও।
বড় নিষ্ঠুর, ভয়ঙ্কর নিষ্ঠুর এই মেয়েটা। আমরা ওকে বড্ড ভালোবাসতাম তো, তাই বোধহয় এটা করতে পারলো। একবারও ভাবলো না যে এই বুড়ো বয়সে আমি এই শোকটা সামলাবো কি করে। একবারও ভাবলো না এই বুড়ো মানুষটা বাড়ির মেম্বারদের সঙ্গে এভাবে দুঃখে ডুবে যেতে দেখবো কি করে। ভাবিন, ভাবিন তোমার হাতটা একটু আমার দাও। আমার যে এখন বড় শক্ত হাতের প্রয়োজন। ভাবি, এগিয়ে দাও না তোমার হাতটা, একটু এগিয়ে দাও। ভাবিন,